অনেক সময় আমরা বলি যে অনেকে অমক সে তো ঈমান না আনলেও সে তো এই ভালো কাজ করছে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, ঈমান ছাড়া আল্লাহ কখনো কাউকে মাফ করে না। যদি ঈমান না আনলেও মাফ পাওয়া যেত, ঈমান না এনেও যদি জান্নাত পাওয়া যেত, ঈমান না এনেও যদি আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি পাওয়া যেত, ঈমান না এনেও যদি কবরে ভালো থাকা যেত, ঈমান না এনেও যদি মৃত্যুর পরে ভালো থাকা যেত, তাহলে সবার প্রথম মৃত্যুর পরে ভালো থাকতেন নবীজির চাচা খাজা আবু তালেব। কিন্তু খাজা আবু তালেবের জন্যই যেহেতু দোয়া করা যায় নাই, অতএব মনে রাখবেন, যারা অন্য ধর্মের আছে, যারা মুশরিক আছে, তারা ঈমান না আনা পর্যন্ত তাদের জন্য দোয়া করা যাবে না। অনেক সময় আমরা বলি যে অনেকে অমক সে তো ঈমান না আনলেও সে তো এই ভালো কাজ করছে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, ঈমান ছাড়া আল্লাহ কখনো কাউকে মাফ করে না। যদি ঈমান না আনলেও মাফ পাওয়া যেত, ঈমান না এনেও যদি জান্নাত পাওয়া যেত, ঈমান না এনেও যদি আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি পাওয়া যেত, ঈমান না এনেও যদি কবরে ভালো থাকা যেত, ঈমান না এনেও যদি মৃত্যুর পরে ভালো থাকা যেত, তাহলে সবার প্রথম মৃত্যুর পরে ভালো থাকতেন নবীজির চাচা খাজা আবু তালেব। কিন্তু খাজা আবু তালেবের জন্যই যেহেতু দোয়া করা যায় নাই, অতএব মনে রাখবেন, যারা অন্য ধর্মের আছে, যারা মুশরিক আছে, তারা ঈমান না আনা পর্যন্ত তাদের জন্য দোয়া করা যাবে না।